ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে শব্দ বিভ্রাটের ঘটনা পরিকল্পিত কিনা তা খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন করেছে সংসদ কমিটি। আগামী ৩ এপ্রিল তদন্ত প্রতিবেদন পাওয়া যাবে এমনটা জানিয়েছেন কমিটির চেয়ারম্যান নুরুল ইসলাম মুনি। বিরোধী দলীয় নেতা সাইফুল আলম জানিয়েছেন ১০ এপ্রিলের মধ্যে এমপিদের আবাসন সুবিধা বুঝিয়ে দিতে কাজ করছে কমিটি। সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম। প্রথম অধিবেশনের শুরুর দিনেই দুবার শব্দ বিভ্রাট, যে কারণে বিকল্প ব্যবস্থা হিসেবে মাইক্রোফোনে কথা বলতে হয় সংসদ স্পিকারকে। আমাকে এই মহান সংসদের স্পিকার নির্বাচিত করার জন্য ১.৫ বছরেরও বেশি সময় পাওয়ার পরও প্রস্তুতিতে কেন এমন ঘাটতি, এ নিয়ে তৈরি হয়েছে নানা প্রশ্ন। খোদ চিফ হুইপ জানিয়েছেন, শব্দ বিভ্রাট পরিকল্পিত কিনা তা খতিয়ে দেখার কাজ চলছে। এখানে একটা সিকিউরিটির আসপেক্ট আছে, যাতে সাবোটেজ হয়েছে কিনা, আর হলো রিয়েল সাউন্ড সিস্টেমের প্রবলেমটা কি, এটার জন্য তদন্ত কমিটি হয়েছে এবং তদন্ত কমিটি আগামী ৩ তারিখের মধ্যে আমাদের রিপোর্ট পেশ করবে। ফোনের ব্যাপারটা তো সকলেরই অভিযোগ, আমার নিজের অভিযোগ। এত বড় একটা ঢাউ হেডফোন মাথায় দিয়ে পার্লামেন্ট শোনা যায় না, মাথা গরম হয়ে যায়, কান গরম হয়ে যায়। প্রথম সংসদ কমিটির মিটিংয়ে মূল এজেন্ডা ছিল সংসদ সদস্যদের আবাসন সুবিধা। দীর্ঘদিন সংসদ না থাকায় এমপিদের অফিস, বাসা, চিকিৎসা সেবার অবকাঠামো সহ নানা কাজ এখনো বাকি। দ্রুত সংসদ সদস্যদের সব ধরনের সুবিধা নিশ্চিত করতে চায় এই কমিটি। ফিজিক্যালি ওটা আমরা দেখবো আর কি, পুরা জায়গাটা যে কন্ডিশনগুলো কি আছে। এরপরে নিরাপত্তার একটা ইস্যু আছে, অফিসগুলো রেডি করতে হবে, সে রেডি অবস্থায় নাই। মেডিকেল সেন্টার সম্পর্কে আলোচনা হয়েছে, আমরা দেখলাম যে এটা খুব সেকেলে টাইপের একটি মেডিকেল সেন্টার, যেখানে আপনার একদমই কোনো সুযোগ সুবিধা নাই। এমপি সাহেবদের কাজের সুবিধার জন্য, বিজনেসের সুবিধার জন্য কাছাকাছি থাকা দরকার, কারণ অনেক সময় যানজটের কারণে তারা সময়মতো আসতে পারে না, পার্লামেন্টের মূল টাইমটা লস হয় সেই কারণে। সেই জন্য তাদের কার কি আছে না আছে সেটা ইম্পর্টেন্স, সেটা ইম্পর্টেন্স হলো তাদের কাছাকাছি রাখা। সংসদের যাবতীয় সুযোগ সুবিধা নিশ্চিত করতে আগামী ৩০ মার্চ আবারও বৈঠকে বসবে সংসদ কমিটি। মাহাদি হাসান, স্টার নিউজ, ঢাকা।